আমি আপনাকে এখানে কথা দিচ্ছি, আমি কাউকে কথা দিই না, সহজে কথা আমি দিই না। আপনাকে আমার ভালো লাগছে, আমি এখানে স্বেচ্ছায় আসছি, আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা এখন শোনেন, আপনার নাম কি বলেন তো? ভালোভাবে আমার নাম রাম। রাম? হ্যাঁ, হিন্দু হয়ে মুসলিমকে আপনি আচ্ছা সবকিছু আমি বুঝলাম। কিন্তু চেহারার মায়ায় পড়ে আচ্ছা অনেক বলি, ভালো একজন। আমার কথা শুনেন, আপনি বুঝলাম যে আপনি ওকে মহব্বত করেন, মানে ওকে নামাজ পড়তে কেন দেন না, এটা বলেন। আমি ওকে নামাজ পড়তে যাই না, না ও নামাজ পড়ে, কিন্তু হচ্ছে মাঝে মধ্যে যখন হচ্ছে একটু ওই মাঝে মধ্যে দেখায় যে ফোন দেখে, তারপরে হচ্ছে ওই ভালো লাগে না, শুধু বলে ভালো লাগে না। আমি এত ভালো লাগানোর চেষ্টা করি, তারপরেও বলে ভালো লাগে না। ওর হাজবেন্ড, মূলত ওর হাজবেন্ড অতিরিক্ত ভালোবাসে, এত ভালোবাসা যখন দেখে তখন আমার ভালো লাগে না, তখন ওকে আমি সবকিছু থেকে ডিস্টার্ব করি। তাহলে কি অতিরিক্ত ভালোবাসবে না আপনি চান? ভালোবাসুক, একটু গ্যাপ রেখে ভালোবাসুক, এত ভালোবাসা তো ঠিক না। আমার জন্য একটু জায়গা রাখুক। ও আচ্ছা আচ্ছা, সব ভালোবাসা যদি ওকে দেয়, আমাকে কি চোখে দেখে না? সবাইকে তুমি দেখো। আচ্ছা আচ্ছা, ও তার মানে আপনার জন্য একটু গ্যাপ রাখতে হবে, এই তো? গ্যাপ রাখুক, এত ভালোবাসার দরকার নাই। একটু গ্যাপ রাখলে আপনি সাথী অনেক ভালোবাসে, ও ওকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, অনেক জিদি। সাথী অনেক জিদি, একটা মেয়ে খুব জিদি। আপনি যে সাথী ঠাকুর যে এনার যে সন্তান আদিগুলো আছে, হ্যাঁ, আমি ওদেরকেও ভালোবাসি। এখন দেখেন, আপনি যদি বারে বারে আসেন আমি আসবো না, আমি মাসুদকে বলছি, আমি কালকে কথা দিছি, ওই যে একজন ভৈরব আছে না, ভৈরব, ওই ভৈরব আছে, তারপরে হচ্ছে কালী আছে, একজন কালী, ওনাকে শ্রদ্ধা করি। আমি ওনাকে বলছি আমি সাথীকে জ্বালাবো না, আমি সাথীকে হচ্ছে জ্বালাবো না, কখনো জ্বালাবো না, বিরক্ত করবো না। এমনি তো আমি কিন্তু কখনো আসি নাই। এই 2-3 দিন আগে একটুখানি খাইতে চাইছি, একটু দুধ খাইছিলাম, একটু মিষ্টি পছন্দ করি, মিষ্টি একটু খাইছি, তাতেই মানে চড়াও হয়েছে। এত চড়াও হওয়ার কি আছে, খেয়ে দিয়ে আমি ঘুমাই পড়তাম, এটুকুই ভালো লাগে নাই তার। এত 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 কিপটা মুখ কিসের? হ্যাঁ, এখন আমি আপনাকে বলি, শোনেন একটু কথা শুনলাম, সেটা হলো যে আপনি যদি মাঝে মাঝে আসেন, হ্যাঁ? আমি আসবো না। আমি শোনেন, আমার বাচ্চারা যেগুলো আছে, এই বাচ্চাগুলোর সামনে ভবিষ্যৎ কিন্তু নষ্ট হবে, কারণ যদি দেখে যে আমার আমি আম্মু- আছি, আমি রক্ষা করবো। আমার কথাটা শোনেন, আপনি যদি বারে বারে আসেন, দেখা যাবে যে এই বাচ্চাগুলো একটা সময় এই মার এই অতিষ্ঠর কারণে দেখবেন যে বাচ্চাগুলো লেখাপড়া নষ্ট হবে, বাচ্চাগুলো মানসিক রোগে পরিণত হবে, এরকম আমাদের অহরহ এগুলো দেখছি আমরা, হ্যাঁ। এজন্য এরকম কিছু করবেন না আপনি, যে আপনার আশার তারা বুঝি যে আপনার বন্ধুরই সেই সাথী, তার সন্তানেরই যদি ক্ষতি হয়, তাহলে আপনার আশার তারা তো না আসাই ভালো, তাই না? আমি আপনাকে এখানে কথা দিচ্ছি, আমি কাউকে কথা দিই না, সহজে কথা আমি দিই না। আপনাকে আমার ভালো লাগছে, আমি এখানে স্বেচ্ছায় আসছি, আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা, ওকে জিজ্ঞেস করেন। আমি আপনি বলছি ওয়াদা করবেন যারা আসবেন না, এটা ওয়াদা করতে পারবেন না? আমাকে ডিস্টার্ব করা যাবে না, আমাকে কি করলে আপনি ডিস্টার্ব হয়? ডিস্টার্ব ওই যখন আমি একটু খাইতে টাইতে যাবো, আমি তো অনেকদিন পর পর খাই, হ্যাঁ, যখন একটু খাইতে যাবো, মানে যখন যতটুকু লাগবে আমি খেয়ে চলে যাবো, কিন্তু এত খাচ্ছ কেন, কেন খাবা, এগুলা কিছু না, বলা তাহলে যাবে তো আপনি তো আসলেনই তাহলে আবার। না। আমি তো সবাইকে বলবো না, আমি শুধু ওকে বলবো। না, ও তো বুঝতে কাউকে পারে। আপনি আসাই যাবে না। আপনি যদি খাইতে চান, আপনি খাওয়ার জন্য আমরা আলাদা ব্যবস্থা করবো। তাহলে আলাদা ব্যবস্থা করে দেন, তাহলে কোনো আমি সমস্যা প্লেটের নেই। মধ্যে আমি বলে দেবো না, ওনার স্বামীকে প্লেটের মধ্যে আলাদা ভাবে আপনি কোন দিনে খাবেন, হ্যাঁ, আপনি আমার কাছে দিন দেন, ওই দিনে আমি ওই আমি খাবারগুলো আমি আমি শুধু মঙ্গলবারে বুঝতে পারি। মঙ্গলবারে হ্যাঁ। খাবেন। বাসার কোন জায়গায় খাবেন বলেন? ওই আমার বাসা, ওই যে আমি বলছিলাম আমি যে কর্নারে থাকি, হ্যাঁ। ওই কর্নারে একটু খাবার বেশি। না, কর্নারে আমি রাখবো না, ওই রুমের মধ্যে রাখবো না, ছাদে দিয়ে আসবো। না, ছাদে দিবেন না, ছাদে বাচ্চারা ভয় পায়, মাঝে মধ্যে আমি ছাদে ভয় পাই। না না, এটা রুমের মধ্যে তো আরো ভয় পাবে বেশি। রুম না, কর্নার বলতে ওই যে আমার বাসার পিছনে আমার 3টা বাসা আছে, মানে 3টা জায়গা আছে। আমার বাসা, আমার ভাড়াটিয়া না, ওই যে আমার বাসা